بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إلى آخر الآية. وقال النبي الأمين رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা জুমআ মসজিদে আজানের পূর্বে উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক পেয়েছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেছেন। সেই মহান রবের নিকট হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শকে বাস্তবায়নের জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবীর প্রতি দরুদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, জুমার খুতবার অত্যন্ত সংক্ষিপ্ত সময় আমরা আজকে আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ। মসজিদ কি, মসজিদে কি জন্য আসতে হয়, মসজিদ কাদের জন্য? প্রথমত আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে আল মসজিদ বাইতুল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। আর মসজিদে যারা আসে তারা হলো আল্লাহর মেহমান। কথা বুঝেন নাই মনে হয়, বুঝতে পেরেছেন? আপনার বাসায় যখন মেহমান আসে তখন, বা আপনি কোথাও মেহমান হিসেবে গেলে আপনি কি ফিল করেন বা কেমন চিন্তা থাকে আপনার, উভয়টা নিয়ে আপনি একটু চিন্তা করবেন। যে আপনার বাসায় যখন মেহমান আসে আর আপনি যখন কারোর বাসায় মেহমান হয়ে যান, তো মসজিদটা হলো আল্লাহর ঘর। এখানে আমরা সবাই আল্লাহর মেহমান, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর জন্য আমরা মসজিদে এসেছি। তো এই জায়গাটা কেমন হওয়া দরকার, এই ইবাদতের জায়গাটা কেমন প্রশস্ত হওয়া দরকার, বা এই ইবাদতের জায়গায় কেমনভাবে আমরা নেতৃত্ব দিব, বা এই ইবাদতের জায়গাটা আমরা কেমনভাবে পরিচালনা করব, যাতে করে এই এলাকার মার্কাজ থেকে মানুষ দ্বীনের সঠিক বুঝ, সঠিক দাওয়াত গ্রহণ করতে পারে। মানুষ এই মার্কাজকে অর্থাৎ মসজিদকে আল্লাহর ঘর মানতে না পারার কারণে মানুষ মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে যাবতীয় পাপাচারের সাথে জড়িয়ে যায়। বুঝে না যে আমি কোথায় গিয়েছিলাম, কি পড়লাম, কি তিলাওয়াত করলাম, আমি কোথা থেকে আসলাম। তার মধ্যে কোনো ধ্যান ধারণা, চিন্তা চেতনা কিছুই থাকে না। যার কারণেই তো 50 বছর যাবৎ সালাত আদায় করে, কিন্তু 50 বছর সালাত আদায় করার এই জীবনটাতে একজন ব্যক্তি সালাতের A to Z, আল্লাহু আকবার থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত কি যে তিলাওয়াত করে, কি যে পড়ে, কিছুই বুঝে না। মসজিদে সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু এই বিষয়গুলো না বোঝার কারণে মানুষ মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে আবার কাপড় টাকানোর নিচে নেমে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সিগারেটের নেশায় জর্জরিত হয়ে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সেলুনে গিয়ে রাসূলের সুন্নাত দাড়ি কেটে ফেলে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে বসে সিনেমা দেখা শুরু করে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে মহিলারা আবার বেপরদায় চলাফেরা করে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে পানের সাথে জর্দা সেবন করতে করতে চলে যায়। তাহলে আমার আপনার সালাত, আমার আপনার নামাজ অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে না কেন? কখন থেকে চিন্তা করেছেন?
কখনো ভেবে দেখেছেন আমি যে সালাতের জন্য আসলাম, আমি যে ইবাদতের জন্য আসলাম, আমি কি জেনে বুঝে ইবাদতগুলো করতে পারলাম? আমি যে আল্লাহর মেহমান হয়ে আসলাম, আল্লাহর ইবাদত বান্দিগির জন্য আসলাম, আমি কতটুকু চাইতে পেরেছি আল্লাহর কাছে? আমি কতটুকু আমার হৃদয়ের আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, ইচ্ছা, অনুভূতিগুলা আমি আমার রবের কাছে ব্যক্ত করতে পেরেছি? আমরা ব্যর্থ, আমরা পারি নাই। কেন? আমরা মসজিদের A to Z আদান প্রদান, মসজিদের আদব আখলাক, আমরা কিছুই এখনো পর্যন্ত ইলম অর্জন করতে পারি নাই, জ্ঞান অর্জন করতে পারি নাই, নিয়ন্ত্রণ করতে পারি নাই। যার কারণে এই মার্কাজকে আমরা অবহেলার পাত্র হিসেবে রেখে দিয়েছি। একজন ইমাম রেখে দিয়েছি, ইমাম মসজিদ পরিচালনা করবে, আর আমরা সবাই ওই ইমামের উপরে নেতৃত্ব দিব। ইমামকে মসজিদ পরিষ্কার করাবো, ইমামকে দিয়ে মসজিদ ঝাড়ু দেওয়াবো, ইমামকে দিয়ে আজান দেওয়াবো, ইমামকে দিয়ে নামাজ পড়াবো, ইমামকে দিয়ে খুতবা দেওয়াবো, আর আমরা বিন্দাজ। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো সমাজের বাস্তবতা। এই বাস্তবতা থেকে ফিরে আসতে হবে। এটা হলো আল্লাহর ঘর। এই আল্লাহর ঘর কিভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারলে আপনি সফলতা অর্জন করতে পারবেন, কিভাবে আপনি আখিরাতে সুখময় জান্নাত লাভ করতে পারবেন। সামান্য যদি মুয়াজ্জিনের অজুহাত যদি আমি আপনাদের ফজিলতটা বলি, যে ব্যক্তি আজান দিবে, ওই তার আজানের আহ্বানে সাড়া দিয়ে যত মানুষ সালাত আদায় করতে আসবে, প্রত্যেক ব্যক্তির সালাতের একটা করে নেকির ভাগ মুয়াজ্জিনের আমলনামায় লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ। তো এই দায়িত্বটা শুধুমাত্র ইমাম সাহেবের উপরে চাপিয়ে দিলে হবে? আপনার কি কখনো মন চায় না যে আমি একটু মানুষকে সালাতের জন্য আহ্বান করি? আপনার সন্তানকে দিয়ে এই আহ্বানটা করানোর জন্য আপনার কি কখনো মন চায় না? আপনার কি কখনো একটু ইচ্ছা, অনুভূতি, আশা আকাঙ্ক্ষা জাগ্রত হয় না যে আমি একটু আহ্বান করি, আমার সন্তানকে একটু প্র্যাকটিস করাই সালাতের জন্য, আজানের জন্য? কিন্তু হবে কিভাবে? আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি। আমরা কখন আল্লাহর ঘরকে পরিচালনা করব, আমরা কখন আল্লাহর ঘরকে নিয়ে নিয়ন্ত্রণ করব, চিন্তা করব, এগুলো তো আমাদের ব্রেনে নাই বর্তমানে। এজন্য সংক্ষিপ্ত সময়ে প্রথমে মনে রাখতে হবে, মসজিদ হলো ইবাদতের স্থান। কিসের স্থান বলেন তো? ইবাদতের স্থান, যেখানে ইবাদত করা হয়, চাওয়া হয়, আল্লাহর কাছে কথোপকথন করা হয়, আল্লাহর সাথে হৃদয়ের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা অনুভূতি ব্যক্ত করার একটা অন্যতম জায়গা। আপনি ব্যবসা বাণিজ্যে সমস্যা আপনার কোথাও না, আপনি মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে সাজদায় গিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে চান, দেখেন আল্লাহ আপনাকে দেয় কিনা। কিন্তু আমরা ওই ফিলটা করতে পারি নাই, বা ওই অনুভূতির জায়গাটাকে মসজিদে রূপান্তরিত করতে পারি নাই, বা মসজিদকে ওই অনুভূতির জায়গায় আমরা রূপান্তরিত করতে পারি নাই। আমরা শুধুমাত্র সবার শেষে মসজিদে আসি আর সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে যাই। কে কার আগে বের হতে পারে এটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। যার কারণেই তো আজকে জুমার দিন, এই জুমার দিনেও উচিত ছিল আজানের আগে মসজিদে আসা, যাতে করে খুতবা শ্রবণ করে আগামী 1 সপ্তাহ কি খুতবা শ্রবণ, আজকে খুতবা শ্রবণ করে আগামী 1 সপ্তাহ আমি এই শিক্ষায় শিক্ষিত হয়ে চলাফেরা করব। কিন্তু আপনি আসেন সবার শেষে জুমা মসজিদে, এসে আবার সবার আগে বের হয়ে চলে যান। তাহলে কি আপনি গুরুত্ব দিলেন? আপনার সন্তানকে আপনি মসজিদমুখী করতে পারেন না, ইবাদতের স্থানে আপনার সন্তানকে আপনি পাঠাতে পারেন না, বা আপনার সন্তানকে নিয়ে আসলেও আজকে এক শ্রেণীর মানুষ আছে যারা বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। জানি না আপনাদের এলাকায় আছে কিনা, তবে আমি বিভিন্ন জায়গাতে দেখেছি বাচ্চারা যদি মসজিদে এসে একটু কথা বলে, তাহলে বাচ্চাদের অভিভাবকের সাথে বা বাচ্চাদের সাথে অনেকে কর্কশ আচরণ করে। কি আছে আপনাদের এলাকায় এগুলা? তার মানে অতি পরহেজগার, অতি সুফি, অতি আল্লাহওয়ালা, অতি তাকওয়াশীল। আমি তাদেরকে অতি আল্লাহওয়ালা বলি নাই, তারা আল্লাহওয়ালা সাজে, তারা তাকওয়াশীল সাজে, তারা পরহেজগারিতা সাজে, আসলে তারা আল্লাহওয়ালা না, আসলেই তারা পরহেজগার না। যদি হতো তাহলে হাদিসের ভাষা বুঝতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি আহুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে সালাতের জন্য প্রশিক্ষণ দাও। 10 বছর বয়স পর্যন্ত প্রশিক্ষণ দিতে হবে। 10 বছর বয়সে সালাত আদায় না করলে প্রয়োজনে প্রহার করো, তাদের বিছানা পৃথক করে দাও। তার মানে একটা বাচ্চার বয়স যখন 7 বছর বয়সে পদার্পণ করবে তখন তাকে সালাতের প্রশিক্ষণ দিতে হবে। 10 বছর পর্যন্ত প্রশিক্ষণ দিবে, 7 থেকে 10 বছর পর্যন্ত। 10 বছর বয়সে সালাত আদায় না করলে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আসরের সালাতে মসজিদে মুসল্লি মাত্র 4 জন। এলাকার যুবকরা কোথায়? আপনার সন্তান কোথায়? আর নাই বা কেন? আপনি কি গবেষণা করেছেন কখনো? আপনি কি চিন্তা করেছেন কখনো কেন নাই? কেন সমাজে মসজিদে মুসল্লির সংখ্যা কমে যাচ্ছে? তার একটাই কারণ, বাচ্চাদেরকে ছোট্ট বাল্য অবস্থায় মসজিদ বিমুখ করা। আমাদের মাথার ভিতরে 1 লক্ষ বিলিয়ন সেল আছে।
যখন 7 থেকে 10 বছর বয়সে পদার্পণ করে প্রতিটা বাচ্চার এই সেলগুলো সক্রিয় থাকে। 10 থেকে 12, 12 থেকে 18, এভাবে যত তার বয়স বাড়তে থাকে এই সেল নিষ্ক্রিয় হয়ে যায়, মরে যায়। আপনি আর যাই ঢোকান না কেন আপনি ঢোকাতে পারবেন না, বা ওই সেল আর ধরে রাখতে পারবে না, সেল নষ্ট হয়ে যায়। যেমন আপনি ছোটবেলায় একটা সূরা বা একটা দোয়া মুখস্থ করতে আপনার সময় লাগতো 1 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিট, কিন্তু এখন একটা দোয়া মুখস্থ করতে আপনার সময় লাগে 7 দিন, তাও মুখস্থ হয় না। কেন? ওই সেল নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, মরে গিয়েছে, যার কারণে আপনি যতই ঢুকানোর চেষ্টা করেন না কেন ওটা আর ঢুকে না। এই জন্য এই সময়টা হলো 7 থেকে 10 বছর বয়সের মধ্যে আপনি যে শিক্ষাটা দিবেন, এই শিক্ষাটা হলো চূড়ান্ত শিক্ষা, এই শিক্ষাটা হলো উত্তম শিক্ষা। রাসূলের হাদিসকে নিয়ে গবেষণা করা হয়েছে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, 7 বছর বয়সের একটা বাচ্চা মসজিদে এসে একটু কথা বলেছে, আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন, আপনি বাচ্চার অভিভাবকের সাথে কর্কশ আচরণ করলেন, আপনি বাচ্চার সাথে দেখা যাচ্ছে এমনভাবে একটা আচরণ করলেন বাচ্চা পরবর্তীতে মসজিদে আসতে ভয় পায়। কিন্তু মসজিদে নববীর মতো জায়গায় আপনি যান, সেখানে বাচ্চারা যাতে করে সালাতে আসে, নামাজে আসে, এজন্য খেলনার ব্যবস্থা করা হয়েছে। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেছে, রাসূলের ঘাড়ে পিঠে নাতি হাসান হুসাইন উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না, আর আপনি এত বড় পরহেজগার হয়ে গেলেন যে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন। কে ফতোয়া দিয়েছে আপনাকে বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হয়? কে ফতোয়া দিয়েছে বাচ্চা কথা বলে আপনার ফরজ সালাতের ক্ষতি হয়? কে মাসালা দিল আপনাকে যে বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হয়? বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন আপনি? কে অনুমতি দিয়েছে আপনাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবা ইকরাম বলেছেন, কোন ইমাম বলেছে, কোন আলেম বলেছে? তাহলে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন? কিয়ামতের মাঠে যদি বাচ্চা আপনার বিরুদ্ধে যায় আপনি কি জবাব দিবেন? বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করার ইখতিয়ার আপনাকে কে দিয়েছে? কোন মাসালার ভিত্তিতে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন? উলামা ইকরাম বলেছেন, মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিসির মিছিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসল্লি শূন্য হয়ে যাবে, যার বাস্তবতা আপনি আজকে মিলান। ছেলেগুলো আজকে নেশাখোর, ছেলেগুলো আজকে মাদক দ্রব্যের সাথে জড়িয়ে আছে, আপনি তাকে একদিনের জন্য ডেকে নিয়ে এসে মসজিদে সালাতে উদ্বুদ্ধ করতে পারেন না। একটা 7 বছর বয়সের বাচ্চা মসজিদে এসে কথা বললে আপনি তাকে মসজিদ থেকে বের করে দেন, অথচ আপনার ছেলে ঘুষ খেয়ে ঘুরে বেড়ায়, সুদ খেয়ে ঘুরে বেড়ায়, মাদক দ্রব্য সেবন করে ঘুরে বেড়ায়, সেদিকে আপনার কোনো বাজ বিচার নাই। আরেকজনের ছেলে মসজিদে আসলে আপনি তাকে মসজিদ থেকে বের করে দেন কেন? কে অনুমতি দিয়েছে আপনাকে? কে ইখতিয়ার দিয়েছে আপনাকে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য? এই বাচ্চারা যদি এখানে সালাতে এসে অভ্যস্ত না হয় তাহলে সে সালাত আদায় করবে কিভাবে? সে আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হবে কিভাবে? আজকে সমাজ এই এমন জাহালতের মধ্যে নিমজ্জিত হয়েছে, বাচ্চাদেরকে সালাতে অভ্যস্ত না করার কারণে, দোয়া কালাম মুখস্থ না করার কারণে আপনার 50 বছর বয়স, আপনি এখনো পর্যন্ত রুকু থেকে সুবহানাল্লাহিল আযীম পাঠ করেন, আপনি এর অর্থ জানেন না। কেন? আপনার বাবা আপনাকে শেখায় নাই তাই। আপনার 50 বছর বয়স, আপনি এখনো সুবহানাল্লাহিল আলা সাজদায় গিয়ে যে তিলাওয়াত করেন, আপনি এখনো পর্যন্ত এটার অর্থ বুঝেন না। কেন? আপনি মুখস্থ করতে পারেন নাই, আপনি অনুধাবন করতে পারেন নাই, সেজন্য এখনো পর্যন্ত আপনি আল্লাহু আকবার শব্দের অর্থ জানেন না, এখনো পর্যন্ত আপনি সূরা ফাতিহার অনুবাদ জানেন না, এখনো পর্যন্ত আপনি রুকু থেকে সুবহানাল্লাহিল আযীম তিলাওয়াত করেন, আপনি এর অর্থ জানেন না। সুবহানাল্লাহিল আলা পাঠ করেন, আপনি এর অর্থ জানেন না। আপনি বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা যে তিলাওয়াত করেন, আপনি কিছুই বুঝেন না আপনি নামাজের মধ্যে কি পড়েন। তো আল্লাহ যে আপনাকে 50 বছরের একটা জীবন দান করেছে, এই জীবনের সফলতা কি আপনি আমাকে বুঝান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে 40 বছরের যে একটা জীবন দান করেছে, আপনার এই 40 বছরের জীবনের সার্থকতা কি? আপনি কি স্বার্থ হাসিল করেছেন? আপনি কি শিক্ষা অর্জন করেছেন যেটা নিয়ে আপনি আখিরাতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেছেন? আপনি একটু আমাকে বুঝান। নাকি আপনার মতো আপনার সন্তানকে আজকে পথভ্রষ্ট করতে যাচ্ছেন? আপনার মতো আপনার সন্তানকে আজকে জাহালতের মধ্যে আপনি ঠেলে দেওয়ার চেষ্টা করতেছেন। 7 বছর বয়স একটা বাচ্চা মসজিদে এসে সালাত আদায় করবে, একটু কথা বলতেই পারে। আর আমাদেরও ভুল আছে, বাচ্চাদেরকে এক কর্নারে দিয়ে দেই আমরা। বাচ্চাদেরকে বড়দের মাঝে মাঝে নিয়ে নিলে তারা সালাতে অভ্যস্ত হবে, তারা শিখবে, কিন্তু এক কর্নারে দিয়ে দিলে তারা তো গল্প করবেই, তারা কথাবার্তা বলবেই। সুতরাং চেষ্টা করতে হবে আমাদের বাচ্চাদেরকে মসজিদমুখী করার জন্য, সালাতমুখী করার জন্য, আল্লাহর ঘরটাকে চিনানোর জন্য, আল্লাহকে চিনানোর জন্য। আপনার ছেলে যদি আল্লাহকে না চিনে, আপনার ছেলে যদি রাসূলকে না চিনে, তাহলে সে চিনল কাকে? কি নিয়ে আখিরাতে যাবে? আপনারই বা জীবনের সফলতা কি, বা আপনার সন্তানের জীবনের সফলতা কি? আপনি কি কখনো ফিল করেছেন
আপনি কখন উদ্ভাবন করেছেন? আচ্ছা, আপনার কি একটু লজ্জা লাগে না? আপনার কি একটু খারাপ লাগে না যে আমার ছেলেটা সালাত আদায় করে না, ফজরের সময় ঘুমায় থাকে? আপনার কি একটু শরম লাগে না যে আমার ছেলেটা জুমার দিন সবার শেষে মসজিদে আসে? আপনার কি একটু লজ্জা লাগে না? লজ্জা কি একদমই নাই যে আমার ছেলেটা সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়? আমার ছেলেটা এমন চুলের কাটিং দিয়েছে যে চুলের কাটিং উদ্ভট, সামনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার, পিছনে এক কালার। আপনার ছেলেকে দেখলে মুসলমানের ছেলে মনে হয় না? আপনার কি একটু লজ্জা লাগে না, একটু শরম লাগে না যে আমার ছেলেটা কোন দিকে যাচ্ছে? আমার ছেলেকে আমি নামাজমুখী করতে পারলাম না, আমার ছেলেকে আমি আল্লাহওয়ালা বানাতে পারলাম না, আমার ছেলেকে আমি ইসলামের সুশীতল ছায়াতলে আমার ছেলেকে আমি পথ দেখাতে পারলাম না। আপনার কি একটু লজ্জা লাগে না, একটু কষ্ট লাগে না? আপনার ছেলে তো গোল্ডেন এ প্লাস না পেলে আপনার ব্যাপক লজ্জা লাগে, শরম লাগে, রাস্তায় বের হতে পারেন না। তো আপনার ছেলে যখন জান্নাতে যেতে পারবে না তখন আপনার কি হবে? আমার কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, ছোট্ট বাচ্চাদেরকে সালাতে অভ্যস্ত করা এটা হলো পিতামাতার অন্যতম একটা দায়িত্ব। যদি পিতামাতা এই ছোট্ট বাল্য অবস্থায় তার সন্তানকে, তার রবকে চিনাতে না পারে, তাহলে ওই পিতামাতাও ব্যর্থ, ওই সন্তানও ব্যর্থ। এই জন্য আজকে থেকে কোনো বাচ্চা মসজিদে আসলে তাকে মসজিদ থেকে বের করে দিবেন না। অভিভাবকরা অনেক সময় ভয় পায় যে আমার ছেলেটাকে নিয়ে গেলে যদি কথা বলে ফেলে তাহলে অমুকে তো রাগ করবে, তমুকে তো রাগ করবে, এজন্য বাচ্চাকে মসজিদে নিয়ে আসতে চায় না, ভয় পায়। ভয় পেয়ে বাচ্চাদের মসজিদে নিয়ে আসে না। আর যার ফলপ্রেক্ষিতে আজকে আমাদের সমাজের মসজিদগুলা মুসাল্লি শূন্য হয়ে গিয়েছে, মসজিদে মুসাল্লি পাওয়া যায় না। জুমার দিন যে দুই একজন পাওয়া যায় তাও সবার শেষে আসে, আবার সবার আগে বের হয়ে চলে যায়। ও বুঝে না কেন মসজিদে আসলাম, ও বুঝে না কেন। ওই যে বাবা বলবে যে জুমার দিন নামাজ পড়তে গেলি না, মা বলবে জুমার দিন নামাজ পড়তে গেলি না, বউ বলবে জুমার দিন নামাজ পড়তে গেলেন না। তার মানে ওই মা বাবা ভাই বোনের চাপে মসজিদে আসে, বুঝে শুনে মসজিদে আসার জন্য চেষ্টা করে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের প্রত্যেকটা বিষয়ের মধ্যে একটা সহনশীলতা আছে, একটা তারতম্য আছে। এই তারতম্য ভেদে যদি আমি আপনি একটা পরিবেশ তৈরি করতে পারি তাহলে একটা সফল পরিবার বা একটা সফল সমাজ গড়তে পারবো। এই জন্য প্রথমেই মনে রাখতে হবে এই মসজিদটা হলো আল্লাহর ঘর, এটা উন্মুক্ত করে দিতে হবে। আর বাচ্চাদেরকে ছোট্ট বাল্য অবস্থায় তাদের জন্য এই শিক্ষা এমনটা দেওয়ার চেষ্টা করতে হবে যাতে করে তারা সালাতমুখী হয়, যাতে করে তারা আল্লাহকে চিনতে পারে, যাতে করে তারা এখান থেকে রাসূলকে চিনতে পারে। এই জন্য প্রথমত মনে রাখতে হবে মসজিদ হলো ইবাদতের জায়গা। এই ইবাদতের জায়গাটা ছোট্ট বাল্য অবস্থা থেকে সবাইকে চিনিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। দুই নম্বরে মনে রাখার চেষ্টা করতে হবে এই মসজিদ নির্মাণের কাজে বা মসজিদ প্রচার প্রসারের কাজে বা মসজিদকে উন্নয়নের কাজে, উন্নয়ন হতে পারে বিল্ডিং বা কাঠামোগত উন্নয়ন, উন্নয়ন হতে পারে শিক্ষাক্রমের মাধ্যমে উন্নয়ন, উন্নয়ন হতে পারে সালাতে মানুষকে বেশি আগ্রহী অর্থাৎ বেশি উদ্দীপনা প্রেরণা দেওয়ার মাধ্যমে। তার মানে দেখা যাচ্ছে মসজিদকে বাড়ানোর জন্য, মসজিদের গুরুত্ব বোঝানোর জন্য বা মসজিদে ইবাদতের জায়গা এটা মানুষকে জানানোর জন্য বা জানান দেওয়ার জন্য এই পরিবেশগুলো আপনি আমি যদি একটু চেষ্টা করি, যেমন স্ট্রাকচারাল, যা দেখা যাচ্ছে মসজিদ একসময় মাটির ছিল, বিল্ডিং হয়েছে, বিল্ডিং হওয়ার পরে টাইলস হয়েছে, ছাদ হয়েছে, এসি হয়েছে। এর সাথে সাথে চেষ্টা করতে হবে মসজিদের মানুষ যারা মুসাল্লি আছে তাদের ঈমানকে বৃদ্ধি করার জন্য। তাদের দেখা যাচ্ছে মসজিদের মুসল্লি যারা আছে তাদের সালাতে বেশি বেশি অভ্যস্ত করার জন্য। যারা মসজিদের মুসল্লি আছে তাদেরকে ইসলামের অন্যান্য যে বিষয়গুলো আছে এমন একটা সোসাইটি গড়ে তুলতে হবে মসজিদকে কেন্দ্র করে, যে এই মসজিদের ইমাম সাহেব যিনি থাকবে, যে বিবাহে গান বাজনা বাজবে ওই বিবাহে মসজিদে কোনো দায়িত্বশীল যাবে না, ওই বিবাহে মসজিদের ইমাম সাহেবও নামাজ পড়াবে, বিবাহ পড়াবে না। কথা বুঝেন না মনে হয়? আমার কথা বুঝতে পেরেছেন? এটা হলো একটা সোসাইটি গড়ে তোলা। তার মানে মসজিদ কেন্দ্রিক এমন একটা কাঠামো বা এমন একটা গঠনতন্ত্র দাঁড় করতে হবে, এটা ইমানদারদের ব্রেনের মধ্যে ঢুকবে, এটা সবার ব্রেনে ঢুকবে না কথাগুলা। এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যে দোকানে চা বিক্রয়ের পাশাপাশি সিনেমা দেখানো হবে, ওই চায়ের দোকানে ইমাম সাহেবও সাজেস্ট করবে না কাউকে, মসজিদের যারা একনিষ্ঠ ভালোবাসার দায়িত্বশীল আছে তারাও কেউ ওই জায়গাটাকে সাজেস্ট করবে না। বা দেখা যাচ্ছে একটা মুদিখানার দোকান, সেখানে দেখা যাচ্ছে মুদিখানার হালাল পণ্য বিক্রয় করার পাশাপাশি হারাম পণ্যগুলো বিক্রয় করতেছে। তখন সবাই ঐক্যবদ্ধভাবে যদি এটাকে বয়কট করে একটা এলাকা কেন্দ্রিক বা একটা সমাজ কেন্দ্রিক, তাহলে ওই সমাজে ওই নেশা জাতীয় দ্রব্য ছড়াবে না। আর যখন নেশা জাতীয় দ্রব্য ছড়াবে না তখন এলাকার যুবকরা এই নেশা থেকে বিরত থাকার চেষ্টা করবে। যখন কোনো এলাকায় এভাবে কমিউনিটি করে একটা সিনেমা হল বন্ধ করতে পারবে, সিনেমা হল মানে চায়ের দোকান, এই চায়ের দোকানের সিনেমা হল যেগুলো আছে এগুলো
এগুলা যারা বন্ধ করতে পারবে, দেখা যাচ্ছে ওই এলাকায় সিনেমা চলবে না, গান চলবে না, অশ্লীলতা চলবে না। একটা পরিবেশের মধ্যে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। এটা হলো যারা নিয়ন্ত্রক আছে তাদের অন্যতম একটা দায়িত্ব। শুধু মসজিদে দায়িত্ব নিলাম আর অমুক পদ পেলাম, তমুক পদ পেলাম, আমি বড় দায়িত্বশীল হয়ে গেলাম, বিষয়টা এমনটা। একটা মসজিদের দায়িত্ব পাওয়া মানে পুরো এলাকার দায়িত্ব তার উপরে, পুরো সমাজের দায়িত্ব তার উপরে। এই সমাজের 80টা পরিবারের 100টা পরিবারের টোটাল তাদেরকে নিয়ন্ত্রণের দায়িত্ব তার উপরে চলে আসে। কিন্তু আমার আপনার সমাজ আজকে এই ফজিলতপূর্ণ একটা আমল পাওয়ার পরেও আমরা এগুলা থেকে কিন্তু আজকে অনেক দূরে সরে আছি। এই এমন একটা সোসাইটি গড়ার ক্ষেত্রে যদি আমরা সহযোগিতা করতে পারি, এই পুরা সেটআপটাই হলো ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান। আপনারা সবাই জানেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। এবং একটা পরিবেশের সাক্ষী যদি আপনি হতে পারেন, এখানে যদি আপনার 10 টাকার সহযোগিতা থাকে, আপনার যদি পরিশ্রম থাকে, কথার সহযোগিতা থাকে, তবুও আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ হবে। সুবহানাল্লাহ। এত বড় একটা ফজিলতপূর্ণ আমল আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা যাতে করে এই ফজিলতপূর্ণ আমলের সাথে নিজেকে সংমিশ্রণ ঘটাতে পারি বা নিজেকে অটুট রাখতে পারি। কেন দুনিয়া তো চিরজীবনের জন্য না, যখন আল্লাহ রাব্বুল আলামিনের মাঝ থেকে আহ্বান চলে আসবে তখন চলে যেতে হবে, তাই না? এই চলে যাওয়ার আগে এমন একটা পরিবেশ করে রেখে যেতে হবে যে আমি মারা যাওয়ার পরে আমি যে একটা চমৎকার পরিবেশ রেখে যাচ্ছি, যে পরিবেশটা হবে ইমানদারদের জন্য, যে পরিবেশটা হবে তাকওয়াশীলদের জন্য। আর একজন ইমানদার, একজন তাকওয়াশীল যতগুলো রাকাত সালাত আদায় করবে, যতগুলো সাজদা দিবে, প্রত্যেক রাকাতের বিনিময়ে, প্রত্যেক সাজদার বিনিময়ে, প্রত্যেক রুকুর বিনিময়ে যে নেকি অর্জন করবে, প্রতিটা নেকির যে ফজিলত বিনিময় আছে, এই কবরে বসে বসেও আপনি তার একটা পার্সেন্টেজ পাবেন। সুবহানাল্লাহ। এখন আপনার একটা ইচ্ছা থাকা লাগবে, আপনার একটা আগ্রহ থাকা লাগবে, আপনার একটা উদ্দীপনা থাকা লাগবে যে আমি এই ফজিলতপূর্ণ কাজের সাথে সংমিশ্রণ হব কি না, নাকি আমি বিরোধিতা করব। কথা বুঝেন নাই? এখানে দুইটা পথ হতে পারে। একটা হলো এই ফজিলতপূর্ণ আমলের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা, আর একটা হলো এই ফজিলতপূর্ণ আমল থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, বিরত থাকা, বিরোধিতা করা বা মিথ্যাচার করা, মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যা প্রচার করা। কথা বুঝতে পেরেছেন? দুইটা পথ। এখন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, আপনি আপনার জ্ঞান দিয়ে চিন্তা করবেন আপনি কোন পথটা গ্রহণ করবেন। আপনি কি সাদাকায়ে জারিয়ার কাজে সহযোগিতা করবেন, সাথে থাকবেন, পরামর্শ দিবেন, নাকি আপনি সাদাকায়ে জারিয়া থেকে নিজেকে গুটিয়ে রাখবেন? সাদাকায়ে জারিয়ার কাজ যারা করতেছে তাদের ভুল ধরা, তাদের পিছনে লেগে থাকা, তাদেরকে নিয়ে সবসময় মানুষের কাছে গ্রুপিং করা, এগুলোর সাথে আপনি জড়িত থাকবেন, এটা আপনার চিন্তা। সমাজে এগুলা হয়, অহরহ হয়, এই জন্য আমাদেরকে এগুলা থেকে বের হয়ে এসে লিল্লাহ, আল্লাহর জন্য নিজেকে সোপার্দ করে দিতে হবে এবং চেষ্টা করতে হবে সমাজকে এই সুন্দর পরিবেশের মধ্যে গড়ে তোলার জন্য। এখন আসুন, মসজিদ এটা হলো সাদাকায়ে জারিয়ার অন্যতম একটা প্ল্যাটফর্ম। এই সাদাকায়ে জারিয়ার প্ল্যাটফর্মে আমাদেরকে অতপ্রতভাবে বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য এবং একটা পরিবেশ তৈরি করার জন্য যে যেখানে আছেন তার নিজ নিজ অবস্থান থেকে আপ্রাণ চেষ্টা করা, এটা হলো একটা ইমানদারের বৈশিষ্ট্য। মসজিদে যখন আমরা প্রবেশ করব, মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করে মনে রাখার চেষ্টা করতে হবে, মসজিদে প্রবেশ করে প্রথমে একটা কাজ আছে, সেটা হলো যদি দেখেন যে এখনো ফরজ সালাতের জন্য কিছু সময় বাকি আছে, সুন্নাত সালাত আদায় করার সময় আছে, তাহলে চেষ্টা করবেন, মসজিদের একটা হক আছে, সেটা হলো মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করা। সহিহ বুখারী 10 নম্বর পর্বের 8 নম্বর পর্বের 10 নম্বর প্রথম নম্বর খণ্ডের 10 নম্বর পর্বের 8 নম্বর অধ্যায়ের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাখালাল মাসজিদ রাকাতাইন ক্বাবলা ইয়াজলিস, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সেজন্য 2 রাকাত সালাত আদায় না করে না বসে। তার মানে 2 রাকাত সালাত আদায় না করে সে বসতে পারবে না। যখনই মসজিদে প্রবেশ করবেন, মসজিদের একটা হক হলো যে প্রথমে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে মসজিদে বসতে হবে। আপনার সন্তানকেও আপনি শিক্ষাটা দিবেন, এই নমনীয়তার শিক্ষাটা দিবেন। যখনই সে মসজিদে প্রবেশ করবে, মসজিদের হকটা যেন সে আদায় করে নেয়। আমাদের সমাজে দেখবেন কিছু কিছু মসজিদে লেখা থাকে, এরকম জায়গায় লাল বাতি জ্বালানো থাকে, যে লাল বাতি চলাকালীন সময় সুন্নত নামাজ পড়া নিষেধ। আচ্ছা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদে প্রবেশ করলে 2 রাকাত সালাত আদায় না করে বসতে পারবে না, সেখানে আমার কি কোনো এখতিয়ার আছে লাল বাতি জ্বালানোর? আমার কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? আপনাদের এলাকায় আছে কি জানি না, তবে আমি বিভিন্ন জায়গাতে দেখেছি যে এই লাল বাতি চলাকালীন সময় সুন্নত নামাজ পড়া নিষেধ। এইভাবে তারা প্রচার করে এবং লেখা পর্যন্ত থাকে। জুমার খুতবা যখন চলে, খুতবা চলাকালীন সময় মসজিদের মধ্যে এসে বসে পড়ে, তারপরে 2 খুতবার মাঝখানে একটা সময় দেয়, ওই সময়ে সুন্নাত সালাত আদায় করে। এগুলা নেহায়াত সুন্নতের বিরোধিতা করা ছাড়া আর কিছুই না। সুন্নতের পক্ষে হলো যখনই আপনি মসজিদে প্রবেশ করবেন তখন আগে 2 রাকাত সালাত আদায় করবেন, তারপর আপনি মসজিদে বসবেন। আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুমতি দেয় নাই মানুষের 2 রাকাত নামাজ বন্ধ করার জন্য।
কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ যখনই আপনি মসজিদে প্রবেশ করবেন আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, তারপরে আপনি বসবেন। 2 রাকাত সালাত আদায় না করে আপনি মসজিদে বসতে পারবেন না। আর এই কখনো দুঃসাহস দেখানো যাবে না যে লাল বাতি চলাকালীন সময় সুন্নত নামাজ পড়া নিষেধ। লাল বাতি জ্বালিয়ে রাসূলের সুন্নতের বিরোধিতা করার চেষ্টা করবেন না। লাল বাতি জ্বালিয়ে রাসূলের আদর্শের বিরোধিতা করার চেষ্টা করবেন না। যদি আপনি করেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধিতা করার কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। আর এখন তো এই ব্যাপারে প্রচুর দাওয়াত হচ্ছে, দাওয়াত পাওয়ার পরেও যদি আপনি এগুলো অটুট রাখেন তাহলে সুন্নতের বিরোধিতা করার কারণে ঈমান নষ্ট হয়ে যেতে পারে, কালিমা পড়ে মুসলমান হতে হবে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। সুন্নতের গুরুত্বের ব্যাপারে আপনি যদি সুন্নাতের গুরুত্ব না দিয়ে বরং সুন্নাতের বিরোধিতা করেন তাহলে কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। কেন জানেন? ঈমান ভঙ্গের মৌলিক 11টি কারণ আছে, তার মধ্যে 7 নম্বর কারণ হলো সুন্নতের বিরোধিতা করা। সাপোজ কোন একটা সুন্নাত আপনি মানতে পারতেছেন না, এটা আপনার ব্যাপক মনে হচ্ছে যে এটা আমার দ্বারা মানা সম্ভব না, তার মানে আপনি পাপের মধ্যে আছেন। কিন্তু আপনি যদি মানতে না পারেন তবুও বিরোধিতা করবেন না। কথা বুঝেন না মনে হয়? আপনি যদি মানতে নাও পারেন তবুও আপনি কি করবেন না? বিরোধিতা করবেন না। কেন? মানতে না পারলে এটা আপনার ঈমানের দুর্বলতা, ব্যক্তিত্বের দুর্বলতা। কিন্তু আপনি বিরোধিতা করলেন মানে রাসূলের বিরোধিতা করলেন, সুন্নতের বিরোধিতা করলেন মানে রাসূলের আদর্শের বিরোধিতা করলেন। এটা প্রত্যেক ক্ষেত্রে, শুধু লালবাতির ক্ষেত্রে না, প্রত্যেক ক্ষেত্রে যখন কোনো সুন্নতের আলোচনা হবে, যখন কোনো সুন্নতের বয়ান হবে, যখন কোনো সুন্নাতি কোনো কাজ হবে, যদি আপনি মানতে না পারেন তাহলে আপনি আবার রাগ দেখায়েন না, আপনি আবার ক্ষোভ দেখায়েন না। আপনি ক্ষোভ কাকে দেখাচ্ছেন? আপনি রাগ কাকে দেখাচ্ছেন? আপনি রাগ আমাকে দেখানো মানে রাসূলকে দেখানো। আপনি কি চান রাসূলকে রাগ দেখাতে? এটা আপনার উপরে ছেড়ে দিলাম। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, মসজিদটা হলো ইবাদতের জায়গা, মসজিদটা হলো এই চলমান এবং সাদাকায়ে জারিয়ার একটা চমৎকার প্রক্রিয়া। মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় না করে আমরা যেন মসজিদে না বসি সেদিকে আমাদের খেয়াল রাখার চেষ্টা করতে হবে। আরেকটা বিষয়, যখন আমরা সালাতে দাঁড়াই মসজিদের আদবের মধ্যে অনেকেই উল্লেখ করেছেন, অনেক উলামায়ে কেরাম, যে মসজিদে প্রবেশের সময় অবশ্যই কাপড় টাকানোর উপরে পড়তে হবে। কিন্তু এ ব্যাপারে জমহুর উলামায়ে কেরাম বলেছেন শুধু মসজিদে প্রবেশের সময় যদি কেউ কাপড় টাকানোর উপরে পড়ে আর মসজিদ থেকে বের হয়ে কাপড় টাকানোর নিচে নেমে যায় তবুও সে শাস্তি থেকে মওকুফ হতে পারবে না। কেন পারবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কঠিনভাবে বলেছেন যে যার কাপড় যতদূর পর্যন্ত কাপড় টাকানোর নিচে পুরুষের থাকবে ততদূর পর্যন্ত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। শুধু মসজিদে প্রবেশ করে আপনি কাপড় টাকানোর উপরে, মসজিদ থেকে বের হয়ে কাপড় টাকানোর নিচে পড়বেন, এটার অনুমতি ইসলাম আপনাকে দেয় নাই। বরং 24 ঘন্টা একজন পুরুষ মানুষের কাপড় টাকানোর উপরে থাকতে হবে, কাপড় টাকানোর নিচে থাকতে পারবে না। মহিলাদের কাপড় টাকানোর নিচে থাকতে হবে, পুরুষের কাপড় টাকানোর উপরে। কিন্তু সমাজের মানুষ এমন ভাবে উল্টে গিয়েছে আজকে, পুরুষের কাপড় টাকানোর নিচে আর মহিলাদের কাপড় টাকানোর উপরে। কেন? দাওয়াত না থাকার কারণে। এটা শুধু মসজিদের আদব, মসজিদের আখলাক না, এটা সমাজের আদব, এটা সমাজের আখলাক। কিন্তু আমরা না বুঝার কারণে আজকে এই অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে। শুধু মসজিদে প্রবেশ করার সময় আবার আপনার কাপড় টাকানোর উপরে থাকবে এমনটা না, মসজিদেও কাপড় টাকানোর উপরে থাকবে পুরুষের, মসজিদের বাহিরেও কাপড় টাকানোর উপরে রাখতে হবে। এটা আজকে কিন্তু সমাজের বাস্তবতা কি জানেন? যে যত আধুনিক হয়, যে যত মডার্ন হয়, তার কাপড় তত টাকানোর নিচে নামে। দেখবেন অনেকে কাপড় টাকানোর নিচে পড়তে 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 জুতার নিচে চলে যায়, ছিঁড়ে যায় এক অংশ, এবং এটাকে তারা ট্র্যাডিশন মনে করে। সবচাইতে বড় বাস্তবতা কি জানেন? কথা প্রসঙ্গে বলে রাখি, আজকে এমন একটা সমাজ আমাদের দিকে যাচ্ছে, বা আমরা আগামী সমাজ এমন একটা সমাজ পাচ্ছি আগামীতে, যে সমাজটা বখাটে এদের সমাজ, যে সমাজটা নেশাখোরদের সমাজ, যে সমাজটা এমন একটা সমাজ আমাদের মাঝে দাওয়াত না থাকার কারণে বা মসজিদ নিয়ন্ত্রণ না করার কারণে এমন একটা যুব সমাজ আসতেছে যাদের রুচির দুর্ভিক্ষ দেখতে পাচ্ছি আমরা। রুচির দুর্ভিক্ষ বুঝেন কি আপনি? রুচির দুর্ভিক্ষ কি জিনিস? রুচির দুর্ভিক্ষ মানে একটা ছেলে এমন একটা জামা গায়ে দিচ্ছে যে জামাটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। কথা বুঝেন না মনে হয়? এমন একটা জামা গায়ে দিচ্ছে যে জামাটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। ও এটাকে ট্র্যাডিশন মনে করে, ও এটাকে মডার্ন মনে করে। এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। কথা বুঝেন নাই? ও দাওয়াত পাবে কিভাবে? ও তো মসজিদে সবার শেষে আসে, আবার সবার আগে বের হয়ে যায়। ও এমন একটা চুলের কাটিং দিয়ে ঘুরে বেড়ায়, তার সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার। তার চুলের কাটিং দেখলে তাকে মুসলমানের ছেলে মনে হয় না। সমাজ এমন ভাবে আজকে জাহালাতের মধ্যে যাচ্ছে। আর সমাজ নিয়ন্ত্রক যারা আছে এরা ঘুমায়, এরা মনে করে আমি দায়িত্ব পেলাম, আমি মুই কি হনুরে, তাই না? কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, এই সমাজ জাহালতের এই অধঃপতন থেকে যদি আপনি ফিরে নিয়ে আসার জন্য এখন থেকে পরিকল্পনা গ্রহণ না করেন তাহলে আপনার সমাজ ধ্বংস হয়ে যাবে, আপনার সমাজ নেশাখোরে ভরে যাবে, আপনার সমাজ জেনাখোরে ভরে যাবে, আপনার সমাজ পতিতালয়ের নারীদের
আনাগোনায় ভরে যাবে। পতিতালয়ের নারী বললাম কাদেরকে জানেন? যারা টিকটকার, যারা রিলস ভিডিওর মাধ্যমে তাদের চেহারার সৌন্দর্য মানুষের কাছে প্রকাশ করে। এরা কারা? এরা আপনারই মেয়ে, এরা আপনারই ছেলে, এরা আপনারই সন্তান। এরা আজকে মানুষদেরকে, তার মানে আগে তো মানুষ টাকা দিয়ে পতিতালয়ে যেত, কিন্তু লজ্জাজনক বিষয় হলো আজকে আপনার মেয়েটা তার নিজের চরিত্র নিজের টাকা দিয়ে মানুষের কাছে প্রচার করে। কেন এগুলো হচ্ছে? এরা কি মুসলিম না? কেমন মুসলিম, কেমন তাকওয়া, কেমন পরহেজগার। দাওয়াতের প্রভাব জানেন? আমি গত মাসে মদিনায় ছিলাম, একটা দোকানে আছি, খেজুরের দোকান, আমাদের এক দিনী ভাইয়ের, আপনাদের কুমিল্লার মানুষ তিনি। তো ওনার দোকানে আসছি, দেখলাম একজন মদিনার একজন নারী, উনি খেজুর কিনতে আসছে, পুরোপুরি পর্দা, হাত মোজা পা মোজা একেবারে ঢিলাঢালা বোরখা পরে উনি আসছে। তো আসার পরে উনি খেজুর কিনতেছে, তো ওনার ছেলেকে দিয়ে জিজ্ঞাসা করছে কোন খেজুরের নাম কোনটা কোনটা কি কি। তো তখন ওই দোকানদার ভাই, যিনি আমাদের দিনী ভাই, উনি আবার বলে দিল ছেলেকে। তখন ছেলে আবার মাকে গিয়ে বলল। তো যখন মহিলা খেজুর নেবে, 1 কেজি খেজুর নিল, তো নেওয়ার পরে টাকাটা আবার ছেলের হাত দিয়ে দিল। তখন আমরা তো এমন পরিবেশে অভ্যস্ত না, পরিবেশটা আমাদের সমাজে ভিন্ন। মহিলারা দোকানে গিয়ে যত কথা বলতে পারে, যত বার্গেনিং করতে পারে, এটা আমাদের সমাজের ট্র্যাডিশন বা আমাদের সমাজের অভ্যস্ত বা পরিবেশ। তো তখন আমি ভাইকে জিজ্ঞাসা করলাম, আপনাদের কুমিল্লার ভাই, তখন বললাম ভাই ওরা কি আসলে অহংকার করে কথা বলে না, না বিষয়টা কিসে কি? তখন বলতেছে না ভাই বিষয়টা এমনটা না, ওরা ওই কণ্ঠের পর্দার হেফাজত নষ্ট যাতে করে না হয় সেই জন্য দোকানদারের সাথে কথা বলে না। কথা বুঝেন নাই মনে হয়। দাওয়াত কি জিনিস বুঝেন? পরিবেশ কি জিনিস? সমাজ কি জিনিস? বা কিভাবে একটা সমাজ পরিবর্তন করা যায়। একটা মসজিদ কমিটি চাইলে পারে একটা সমাজ পরিবর্তনের জন্য, কিন্তু একটা মসজিদ কমিটি, মসজিদের বিশাল বড় সেক্রেটারি মসজিদ থেকে বের হয়ে সিগারেট টানতে টানতে চলে যায়। আপনি রাগ করলে আমার কিচ্ছু করার নাই। কথা বুঝেন নাই? আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনি এত বড় একটা দায়িত্ব নিয়ে বসে আছেন, আপনি অর্থ সম্পাদক, কিন্তু দেখা যাচ্ছে আপনি সুদখোর। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনি বিশাল বড় দায়িত্ব নিয়ে বসে আছেন, আপনি ক্যাশিয়ার, কিন্তু আপনি ঘুষখোর। সমাজের সব ঘুষের ব্যবসা আপনার কাছে, সমাজের সব টেন্ডারবাজির ব্যবসা আপনার কাছে। তাহলে আপনি যে ক্যাশিয়ার হলেন, আপনি যে অর্থ সম্পাদক হলেন, আপনার কাছে কি মসজিদের অর্থ আমানত আছে? ঠিক আছে, আমার কথা বুঝেন নাই মনে হয়। আপনি রাগ করলে আমার কিছু করার নাই, কারণ এটা বাস্তবতা। সমাজের এই বাস্তব চিত্রগুলা আমরা যদি একটু দেখভাল না করি, তাহলে সমাজ জাহালতের মধ্যে চলে যাবে। যে জাহালতটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, আমরা ভাবি যে আমরা অনেক কিছু হয়ে গিয়েছি, কিন্তু না, আমাদের সমাজ আজকে জাহালতের মধ্যে নিমজ্জিত। আমাদের সমাজ আজকে অশ্লীলতার অতল গহ্বরে নিমজ্জিত হয়ে আছে, অতল গহ্বরে নিমজ্জিত হয়ে আছে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে যাচ্ছিলাম, এই সমাজকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাকে আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। যদি আপনি আপ্রাণ চেষ্টা না করি, তাহলে আমার এই সমাজ ধ্বংস হয়ে যাবে, আগামীর প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, মেয়েরা ধ্বংস হয়ে যাবে, যুব সমাজ ধ্বংস হয়ে যাবে, যুবতীরা ধ্বংস হয়ে যাবে। তারা চেহারা প্রদর্শনের মাধ্যমে নোংরা সংস্কৃতিদের বেড়ে এমন ভাবে চলে আসবে। একটা সময় ছিল যখন মেয়েরা মুরব্বীদের দেখলে মাথায় কাপড় দিত, কিন্তু এখন রাস্তায় ছেলেদের দেখলে মাথার কাপড় আরো ফেলে দেয়। আফসোস আপনি রাখবেন কোথায়? এ দুঃখ আপনি রাখবেন কোথায়? এ কষ্ট আপনি রাখবেন কোথায়? একটা সময় ছিল যখন একটা ছেলে পাপ করলে, অর্থাৎ প্রকাশ্যে পাপ করতে লজ্জা পেত, লজ্জা লাগতো তার, কিন্তু পাপ করে প্রকাশ্যে বুক ফুলায় ফুলায় পাপ করে। বর্তমান সমাজে কেন এমনটা হচ্ছে? আমাদের গাফিলতির কারণে, আমাদের অনীহার কারণে, আমাদের অভিভাবকদের ভুল করার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই আনয়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই। লজ্জার শিক্ষাটা পাবে কিভাবে? এই একটা লজ্জার ছোট্ট হাদিসের 3টা ব্যাখ্যা আছে। এক, যদি কোনো ব্যক্তি নিজেকে নিজে লজ্জা পায়, তাহলে সে কখনো পাপ করতে পারে না। নিজেকে নিজে লজ্জা পাওয়া মানে যে আমি তো আল্লাহর বান্দা, আমি পাপ করতে পারি না, এই পাপ আমার দ্বারা সম্ভব না, এভাবে নিজেকে নিজে লজ্জা পেতে হবে না, এই পাপ আমি করতে পারি না। নিজেকে নিজে লজ্জা পাওয়ার সাথে সাথে অভিভাবকদের লজ্জা পেতে হবে। তবে নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আরেকটা পয়েন্ট যুক্ত করেছেন, অভিভাবকদের লজ্জা পাওয়ার সাথে সাথে অভিভাবকরা যেন ছোটদের লজ্জা পায়। বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন কি? নিজেকে নিজে লজ্জা পাওয়া, তার মানে আমি যে পাপ করতেছি, আমি তো আব্দুল্লাহ, আমি এই পাপ করতে পারি, আমি তো আব্দুর রহমান, আমি এই পাপ করতে পারি, এটা আমার দ্বারা সম্ভব না, আমার আল্লাহ তো দেখছেন। কথা বুঝেন নাই?
তারপরে অভিভাবকদের লজ্জা পাওয়া, যে আমি কি আমার দাদার সামনে পাপ করতে পারি, আমি কি আমার বাবার সামনে পাপ করতে পারি, আমি আমার দাদার সামনে দাড়ি কাটতে পারি, আমি আমার বাবার সামনে সিগারেট খেতে পারি, আমি আমার চাচার সামনে ঘুষ খেতে পারি। কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? তবে নাসরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ আরেকটা পয়েন্ট যুক্ত করেছেন, সেটা হলো অভিভাবকরা ছোটদের লজ্জা পাওয়া। এটা হলো মৌলিক একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কেন জানেন? এটার মধ্যে গায়রত একটা অন্যতম ইবাদত, গায়রত একটা অন্যতম ইবাদত, বড় ইবাদত। গায়রতটা হলো এখানে লুকায় আছে। অভিভাবকরা যদি ছোটদের লজ্জা না পায়, ছোটরা কখনো অভিভাবকদের সম্মান করবে না, ছোটরা কখনো অভিভাবকদের লজ্জা পাবে না। তার মানে বাবা যদি ছেলের সামনে সিগারেট খায়, তাহলে সন্তান সিগারেটখোর হবেই। বাবা যদি ছেলের সামনে সুদ খায়, সন্তান সুদখোর হবেই। বাবা যদি ছেলের সামনে ঘুষ খায়, ছেলে ঘুষখোর হবেই। বাবা যদি ছেলের সামনে মিথ্যা বলে, ছেলে মিথ্যুক হবেই। মা যদি মেয়ের সামনে বেপরদায় চলে, মেয়েও বেপরদায় চলবে। এটা হলো চূড়ান্ত বাস্তবতা। এজন্য অভিভাবকরা যদি ছোটদের লজ্জা না পায়, তাহলে ছোটরা কখনো অভিভাবকের সামনে, বড়দের সামনে পাপ করা থেকে বিরত থাকবে না। আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন? বাস্তবতা বলবো। বাস্তবতা হলো, আপনি আপনার একলারামপুর, এই যে আপনি একটা বাজার আছে সম্ভবত আপনাদের, আপনি যখন বাজারে যান তখন দেখেন আপনার বয়স হলো 40 বছর, আর আপনার এলাকার একটা 20 বছর বয়সের ছেলে ও দোকানে, চায়ের দোকানে গিয়ে মুরব্বীকে বলতেছে, মুরব্বী একটা সিগারেট দেন। নেওয়ার পরে ও সবার সামনে সিগারেটটা ধরায়, ও সিগারেটটা গালে দেয়, আবার ধোঁয়াটা আপনার নাকে মুখে ছুঁড়ে ফেলে দেয়। আমি বললাম, আপনার নাকে মুখে কেন জানেন? ও আপনাকে তো লজ্জা পায় না। ওর পাশে আপনি, তার বাবা দাঁড়িয়ে আছেন, ও তোয়াক্কা করে না। ওর পাশে কোনো মুরব্বী দাঁড়িয়ে আছে, তোয়াক্কা করে না। ওর পাশে ওর মা দাঁড়িয়ে আছে, তোয়াক্কা করে না। ওর পাশে ওর বাবা দাঁড়িয়ে আছে, তোয়াক্কা করে না। ওর পাশে ওর সন্তান দাঁড়িয়ে আছে, তোয়াক্কা করে না। ওর পাশে আলেম উলামা দাঁড়িয়ে আছে, তোয়াক্কা করে না। ওর পাশে ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, তোয়াক্কা করে না। ও সিগারেট খায় আর জান্নাতের দিকে ধোঁয়া ছেড়ে দেয়। ও পাপ করে, কিন্তু বুক ফুলিয়ে পাপ করে, লোক দেখিয়ে দেখিয়ে পাপ করে, গর্ব করে পাপ করে। তাহলে কি লজ্জা আছে? লজ্জার শিক্ষা নাই কেন? আমার কথা কি বুঝতে পেরেছেন এবার বিষয়টা? ও পাপ করে কিন্তু মানুষকে দেখায় দেখায় পাপ করে, ও পাপ করে কিন্তু বুক ফুলায় পাপ করে। কেন? আমরা পরিবেশ তৈরি করে দিয়েছি তাই। পরিবেশটাই এমন, সমাজটাই এমন হয়ে গিয়েছে। সুতরাং এ সমাজ পরিবর্তনের জন্য, আদর্শ সমাজ গঠনের জন্য আমাকে আপনাকে এখন থেকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যদি আপনি প্রচেষ্টা না চালাই, তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে, এ রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। এ সমাজে একদিন দেখবেন শুধু সিগারেট খোর আর সিগারেট খোর, যেদিকে তাকাবেন সেদিকে বেপর্দা, যেদিকে তাকাবেন সেদিকে পাপাচার, যেদিকে তাকাবেন সেদিকে সিনেমা হল, যেদিকে তাকাবেন সেদিকে অশ্লীলতা, নোংরামি, মাদক দ্রব্যের ছড়াছড়ি। সুতরাং পরিবর্তনের জন্য আমাকে আপনাকে এখন থেকে চেষ্টা করতে হবে, প্রচেষ্টা গ্রহণ করতে হবে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের যে তাহলে মসজিদে প্রবেশের সময় আমরা যেন ভদ্রতার সাথে, শালীনতার সাথে আমরা যেন মসজিদের বাহিরেও কাপড় টাকানোর উপরে পরি, মসজিদের ভিতরেও কাপড় টাকানোর উপরে পরি। আমাদের মা এবং বোনেরা মসজিদের বাহিরেও কাপড় টাকানোর নিচে, মসজিদের ভিতরেও কাপড় টাকানোর নিচে পড়বে, এটাই চূড়ান্ত। সুতরাং এই বিষয়টা আমাদের উপলব্ধি করার চেষ্টা করতে হবে। তারপরে অন্যতম একটা পয়েন্ট, সেটা হলো ইমাম নিয়োগ দেওয়া। মসজিদের ইমাম নিয়োগ দেওয়া। আপনার মসজিদে আপনি কেমন ইমাম নিয়োগ দিবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইমাম নিয়োগ দেওয়া, ইমাম মানে হলো নেতা। যদিও আমাদের সমাজে প্রতিটা মসজিদে 2টা করে নেতা থাকে। কথা বুঝেন নাই? ইমাম শব্দেরও যে অর্থ, সভাপতি শব্দেরও একই অর্থ, প্রধান শব্দেরও একই অর্থ। কথা বুঝেন না মনে হয়? আপনি কখনো বিশ্লেষণ করেছেন কি আমি জানি না, আমার কথা বুঝতে পেরেছেন? শরীয়তের পরিভাষায় ইমাম শব্দেরও যে অর্থ নেতা, ইমাম মানে কি? নেতা। সভাপতি মানে কি? নেতা। মসজিদ প্রধান মানে কি বলেন তো? নেতা। তো এই ইমাম নিয়োগ করার ক্ষেত্রে শরীয়তের অনেকগুলো বিষয় আছে। তার মধ্যে অন্যতম একটা হলো ইমামের মসজিদ নিয়ন্ত্রণের যোগ্যতার ক্ষেত্রে প্রথমত সালাতের জন্য কিরাত বিশুদ্ধ হতে হবে। কথা বুঝতে পেরেছেন? কিরাত বিশুদ্ধ হতে হবে। সালাতের জন্য মনে রাখার চেষ্টা করতে হবে ইমাম বিশুদ্ধ পদ্ধতিতে সালাত আদায় করে কিনা, তার মানে সহি পদ্ধতিতে সালাত আদায় করে কিনা, ইমাম কোনো বিদআতের সাথে সম্পৃক্ত আছে কিনা, ইমাম কোনো দেখা যাচ্ছে শিরকের সাথে সম্পৃক্ত আছে কিনা। অনেক মসজিদ আছে ইমাম নামাজও পড়ায় আবার তাবিজও দেয়, ওই ইমামের পেছনে নামাজ হবে না। কথা বুঝেন না মনে হয়? এ ব্যাপারে কথা স্পষ্ট, বক্তব্য স্পষ্ট। কোন মুশরিকের পিছনে নামাজ হবে না। যে তাবিজ দেয় সে হলো মুশরিক, আর মুশরিকের পিছনে কখনো নামাজ হবে না। এজন্য যে মসজিদের ইমাম সিগারেট দেয়, যে মসজিদের ইমাম তাবিজ দেয়, ওই মসজিদের ইমামকে পরিবর্তন করতে হবে।
কথা বুঝতে পেরেছেন? তবে আলহামদুলিল্লাহ আপনাদের তো একজন ইমাম পেয়েছেন, খতিব পেয়েছেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে পরিচিত একটা ছেলে, আলেমে দ্বীন সজীব মাহমুদ সালাফি, আমাদের অনেক ভালোবাসার একটা ছেলে, আলহামদুলিল্লাহ। তাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। কোরআন হাদিসের বক্তব্যগুলা প্রফুল্লভাবে বলার জন্য আপনারা অনুমতি দিয়ে দিবেন। কখনো কোরআন হাদিসের বক্তব্যকে আটকানোর চেষ্টা করবেন না। তাহলে দেখবেন আপনাদের পরিবর্তন হবে, আপনারা পরিবর্তন হতে পারবেন, আপনারা কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সুতরাং চেষ্টা করে যেতে হবে আমাদের এই সমাজটাকে, যাতে করে আমরা পরিবর্তন করতে পারি। আমরা এমন ইমামের নেতৃত্বে সালাত আদায় করব, খুতবা শ্রবণ করব, যার কথা হবে শুধু কোরআন এবং হাদিসের আলোকে। কথা বুঝতে পেরেছেন? এমন একটা পরিবেশ তৈরি করতে হবে। কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ পেয়েছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উত্তম বিনিময় এবং সঠিক দিনগুলো মানার তৌফিক দান করুন এবং জ্ঞান অর্জনের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয়, সেটা হলো ইমামের ক্ষেত্রে অনেক মসজিদে, আপনাদের এখানে নাই, অনেক মসজিদে ইমামের ক্ষেত্রে দেখা যায় ইমাম নামাজও পড়ায় আবার জর্দা খায়, ইমাম নামাজও পড়ায় আবার সিগারেট খায়। সিগারেট করে ইমাম দেখেছেন আপনারা? দেখেছেন? আছে অনেক জায়গায়, বহু জায়গায় আছে সিগারেট খোর ইমাম আছে, জর্দাখোর ইমাম আছে। সিগারেটের মধ্যে ধরায় পোড়ায় খায় আর জর্দা দিয়ে পানের মধ্যে নিয়ে খায়, একই হিসাব। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই জর্দাখোর ইমাম যদি থাকে তাহলে ইমাম পরিবর্তন করার চেষ্টা করবেন। বিদআতি ইমাম যদি থাকে তাহলে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। মুশরিক ইমাম থাকলে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? চেষ্টা করতে হবে। আরেকটা বিষয়, সেটা হলো মসজিদের ইমাম যিনি থাকবে তাকে দিয়ে পাঁচ ওয়াক্ত সালাতের পাশাপাশি আপনার আরেকটা বিষয় চালু করতে পারেন, সেটা হলো মক্তবের শিক্ষাগুলা, যেগুলো আমরা আমাদের ছোটবেলায় দেখেছি। এটা হলো মসজিদের আদবগুলোর মধ্যে অন্যতম একটা আদব। যে মক্তবে আপনার সন্তান কোরআন মাজিদে শিক্ষা অর্জন করবে, যে মক্তবে আপনার সন্তান হাদিস মুখস্থ করবে, যে মক্তবে আপনার সন্তান অন্তত 30তম পারাটা কোরআন মাজিদে 30 নম্বর পারাটা মুখস্থ করতে পারে, যে মক্তবে আপনার সন্তান বক্তৃতা দেওয়া শিখবে কোরআন হাদিসের, যে মক্তবে আপনার সন্তান রাসূলের আদর্শগুলা শিখবে, যে মক্তবে আপনার সন্তান সিরাতের শিক্ষাগুলা অর্থাৎ নবীদের জীবন এ টু জেড আপনার সন্তান শিক্ষা অর্জন করবে, এরকম পরিবেশ আপনাদের তৈরি করে দিতে হবে। কথা বুঝেন নাই? যদি আপনারা একটু উদ্যোগ গ্রহণ করেন তাহলে হবে। আপনার ছেলেটা সকাল 7টার সময় একটা প্রাইভেট, 8টার সময় আরেকটা প্রাইভেট, 10টার সময় গিয়ে স্কুল, বিকাল 4টায় চলে আসে, 5টার সময় আরেকটা প্রাইভেট ইংলিশ, তারপর রাত্রে 10টা পর্যন্ত চলতে থাকে ঘন্টার পর ঘন্টা। এতগুলো শিক্ষা আপনি আপনার সন্তানকে দুনিয়াবে দিতে পারেন। আপনার সন্তানকে 1 ঘন্টা আল্লাহর রাস্তায় এই রাসূলের সিরাতের শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, এই শিক্ষাগুলো দেওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে না? আমার কথা কি বুঝতে পেরেছেন? এই চেষ্টাটা অব্যাহত রাখা, এটা অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব। আপনাকে আমরা ঠেলবো কেন? আপনি নিজে আপনার জান্নাতের জন্য এগিয়ে আসবেন। কথা কি বুঝতে পেরেছেন? আপনাকে আমাদের ঠেলতে হবে কেন? আপনি কি জান্নাত চান না? আপনি কি চান না আপনার সন্তান মানুষের মতো মানুষ হোক, আদর্শিত হোক, সিরাত জানুক, আপনার সন্তান কোরআন মাজিদের ইলম অর্জন করুক, হাদিসের ইলম অর্জন করুক? যদি আপনার ইচ্ছা আশা আকাঙ্ক্ষা থাকে তাহলে আপনি নিজে থেকে এই উদ্যোগ গ্রহণের জন্য আপনি এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। সার্বিকভাবে পরামর্শ দিয়ে এগিয়ে আসবেন, আপনি শ্রম দিয়ে এগিয়ে আসবেন, অর্থ দিয়ে এগিয়ে আসবেন। দেখা যাচ্ছে পরিবেশ তৈরি করে দেওয়ার দিক দিয়ে আপনি এগিয়ে আসার জন্য চেষ্টা করবেন। যত আপনি সাদাকা জারিয়ার কাজে এগিয়ে আসার চেষ্টা করবেন, তত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখিরাতে আপনার সম্মান বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এরপর আসেন আরেকটা বিষয়, সেটা হলো মসজিদে কমিটি নির্বাচন। কারা মসজিদের দায়িত্বশীল হবে? মসজিদ মানে কি বলেন তো? কার ঘর? মসজিদটা হলো বাইতুল্লাহ, মসজিদটা হলো বাইতুল্লাহ, মসজিদটা হলো আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের নেতৃত্ব দেওয়া, এটা কি আপনি চারটিখানি ব্যাপার মনে করেন? আমার কথা বুঝেন না মনে হয়। এই নেতৃত্ব নিয়ে আজকে আমাদের সমাজে বিভিন্ন মসজিদে কি হয় জানেন? আমি জানি না এদিকে আছে কিনা, তবে আমাদের খুলনা সাতক্ষীরাতে আমরা দেখেছি যে মসজিদে নির্বাচন হয়, গণতন্ত্রের মসজিদ হয়ে গিয়েছে এখন। তার মানে যদি এলাকার 100টা পরিবার থাকে, 100 পরিবারের দেখা যাচ্ছে 200 প্রাপ্ত বয়স্ক ব্যক্তি আছে। এই 200 ব্যক্তির মধ্যে টোকেন দেওয়া হয়, কে কাকে সভাপতি হিসেবে দেখবে, কে কাকে সেক্রেটারি হিসেবে দেখবে, কে কাকে অর্থ সম্পাদক হিসেবে দেখবে। এই পোস্টার টানানো হয়। পোস্টার টানানোর পরে ওই যেভাবে চেয়ারম্যান মেম্বারের ভোট হয় না, নির্বাচন হয় না, এভাবে মসজিদে দায়িত্বশীল নির্বাচিত হয় বিভিন্ন জায়গাতে। তো এটা কি আপনি কি মনে করেছেন? এটা আল্লাহর ঘর, এটা রাজনীতির জায়গা? কথা বুঝেন না মনে, আমার কথা বুঝতে পেরেছেন? এটা আল্লাহর ঘর, এখানে আপনি এখান থেকে কোনো কিছু নেওয়ার আছে? কথা বুঝেন না মনে হয়। আল্লাহর ঘরে দায়িত্ব পাওয়া মানে খাদেম হওয়া। কি হওয়া বলেন তো? খাদেম হওয়া। আল্লাহর ঘরের খাদেম হওয়া, এটা কি অনেক বড় মর্যাদার অধিকারী হওয়া। আপনি আল্লাহর ঘরের খাদেম হলেন মানে আপনি আল্লাহর ঘর দেখভাল করলেন, আপনি আল্লাহর ঘর ঝাড়ু দিলেন, আপনি মসজিদের সভাপতি হয়েছেন। জীবনে কতদিন মসজিদ ঝাড়ু দেন নাই আপনি? কথা বুঝেন না মনে হয়।
কথা বুঝতে পেরেছেন? আপনি মসজিদের সেক্রেটারি হয়েছেন, জীবনে কোনোদিন মসজিদ পরিষ্কার করেন না, শুধু ইমামের উপরে ঠেলেন যে ইমাম এখানে ময়লা কেন, মুয়াজ্জিন সাহেব এখানে ময়লা কেন, শুধু তাদের উপরে ঝাড়ি মারতে পারেন। কিন্তু আপনি এখনো পর্যন্ত কোনোদিন মসজিদ পরিষ্কার করলেন না, অজুখানা পরিষ্কার করলেন না, মসজিদের বাথরুম পরিষ্কার করলেন না। কথা বুঝেন না মনে হয়, আমার কথা বুঝতে পেরেছেন? তো আরাবিয়ানদের মধ্যে আর আমাদের মধ্যে এটা পার্থক্য। আমরা ওই দায়িত্ব নির্বাচন করে নিয়েছি, বিশাল 5 বছর বা 2 বছর আমি এই মসজিদের সভাপতি, আমি যেটা বলবো, যে টাকা আমি যেদিকে নিয়ে যাব। এমনকি জানেন, অনেক লজ্জার বিষয় আছে এখানে, মসজিদে যে আপনারা দান করেন না, এমন বহু মসজিদ আছে, আমাদের কাছে প্রশ্ন আসে যে মসজিদের দানের টাকা সুদে খাটায়। কি আস্তাগফিরুল্লাহ বলবেন না? এরকম বহু মসজিদ আছে, মসজিদের দানের টাকা সুদে খাটায়। তো এই যে সমাজের বাস্তব চিত্র, আমাদের এই বাস্তব চিত্র থেকে আমাদের নতুন একটা সমাজ গড়তে হবে না, নতুন একটা পরিবেশ তৈরি করতে হবে না? এই নতুন পরিবেশ তৈরি করার জন্য আমাকে আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, মসজিদ দায়িত্বশীল নির্বাচনের ক্ষেত্রে প্রথম যে পয়েন্ট ওলামায়ে কেরাম নির্বাচন করেছেন, লাজনা দায়মা থেকে আমরা যেটা পাই, সেটা হলো তাকে মুখলেস হতে হবে। মুখলেস বুঝেন? মুখলেস বুঝেন? ইখলাস সম্পূর্ণ হতে হবে। ইখলাস, যার মধ্যে ইখলাস এগিয়ে, যিনি ইখলাসের দিক দিয়ে সর্বাধিক এগিয়ে, তিনি হবে সর্বোত্তম নেতৃত্ব দেওয়ার জায়গা, সেখানে তিনি যাবে। এবং এটা হবে সিলেকশনের মাধ্যমে, এটা ইলেকশনের মাধ্যমে না। তার মানে আমরা 5 জন মিলে আপনাকে দিব, বা কথা বুঝতে পেরেছেন? আমরা আপনাকে দিব, আপনি আকাঙ্ক্ষা করলেন মানে রাসূলের হাদিসের বিরোধিতা করলেন। হাদিসের বিরোধিতা কি? নেতৃত্ব চেয়ে নিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এই জন্য এই নেতৃত্বের ভার অনেক কঠিন জায়গা। এই কঠিন জায়গাটা চেয়ে নেওয়া, এই সমাজের পুরা মানুষের দায়িত্ব নেওয়া। এই পুরা নিজের দায়িত্ব আমরা নিজে নিতে পারি না, আর এই সমাজের 100 ঘরের দায়িত্ব আমি নিব। কথা বুঝেন না মনে হয়? এই জন্য 5 জন ব্যক্তি মিলে বা 10 জন গণ্যমান্য ব্যক্তি মিলে একজনকে সভাপতি হিসেবে দায়িত্ব দিবে, একজনকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব দিবে, একজনকে এই দায়িত্বর যে বাছ বিচার হবে, এই পুরাটা হবে ইখলাসের বিবেচনায়, ইমানদারিতার বিবেচনায়, তাকওয়ার ভিত্তিতে, হালাল উপার্জনের ভিত্তিতে। দেখা যাচ্ছে নীতি নৈতিকতার ভিত্তিতে, সত্য এবং মিথ্যার মানদণ্ড হিসেবে তাকে নির্ধারণ করে যিনি সত্যবাদিতার কাতারে এগিয়ে আসবে, তাকে নির্বাচন করতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের সমাজের অধিকাংশ বিভিন্ন জায়গায় মসজিদের দায়িত্বশীল যারা হয়, তারা দেখা যায় যে অমুক রাজনৈতিক নেতা, তমুক রাজনৈতিক নেতা, অমুক দায়িত্বশীল, তমুক দায়িত্বশীল, যার যত বড় ব্যবসা সে তত বড় দায়িত্বশীল। কি এটা সমাজের বাস্তবতা না? কথা কি বুঝতে পেরেছেন আমার? এটা হলো সমাজের চূড়ান্ত বাস্তবতা। এই জন্য এই বাস্তবতা থেকে ফিরে এসে আমাকে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া যে ঐশী বিধান, এই ঐশী বিধানের আলোকে সমাজ পরিবর্তনের জন্য যখন আপনি মসজিদের নিয়ন্ত্রক নির্বাচন করবেন, তখন অবশ্যই যিনি ইলমের দিক দিয়ে এগিয়ে, ইমাম না থাকলে যিনি নামাজ পড়াতে পারবে। কথা বুঝেন না মনে হয়? ইমাম না থাকলে যিনি নামাজ পড়াতে পারবে, কিন্তু যার মুখে দাড়ি নাই, যে সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়, যে সুদ খেয়ে ঘুরে বেড়ায়, যে ঘুষ খেয়ে ঘুরে বেড়ায়, আপনি যদি এমন কোনো ব্যক্তিকে আপনার মসজিদে দায়িত্বশীল হিসেবে, সে যে মানের দায়িত্বশীল হোক না কেন, ছোট থেকে বড়, আপনি যদি নির্বাচন করেন, তাহলে আপনার মসজিদ ধ্বংস, আপনার সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। এই জন্য এটা নিজে থেকে নিজে চিন্তা করতে হবে, আমি তো ওই পর্যায়ের না, আমি কেন ওখানে যাব? কথা বুঝেন না মনে হয়? আমি তো ওখানে যাওয়ার যোগ্যতা রাখি না। ওই যোগ্যতা ইমানদারদের, ওই যোগ্যতা তাকওয়াশীলদের। যদি আমি তাকওয়াশীল হতে পারি তাহলে আমি গ্রহণ করতে পারি, কিন্তু আমি তো তাকওয়াশীল না, আমি তো হারাম উপার্জনের সাথে জড়িয়ে থাকি, তাহলে আমি কেন ওই জায়গায় যাব? এই জন্য নিজেকে নিজে বিরত রাখার ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে। তা না হলে আপনি ওই জায়গায় গেলেন মানে আপনার মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। কেন? ইমাম যখন আপনার বিরুদ্ধে বলবে, তখন আপনার শরীরে জ্বালা পোড়া তৈরি হবে। তখন ইমাম পরিবর্তন করাও, ইমাম চেঞ্জ করো, আর একজন ইমাম দরকার, এই ক্ষতি আর কখনো নিয়ে আসা যাবে না। দেখা যাচ্ছে যে ওই পরবর্তীতে গ্রুপিং তৈরি হবে, গ্রুপিং তৈরি হয়ে নতুন করে পরিবর্তিত সিস্টেম চলে আসবে যে না, এভাবে ইমাম রাখা ঠিক হবে না, নতুন ইমাম নিয়ে আসতে হবে, নতুন খতিব নিয়ে আসতে হবে, এই খতিব আর কখনো চলবে না। এভাবে গ্রুপিং তৈরি হবে, তখন ওই সত্য এবং সঠিক কথাগুলো হজম হবে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই মেম্বারটাকে ওপেন রাখবেন, মেম্বারটাকে কুক্ষিগত করবেন না, তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। মেম্বারটাকে উন্মুক্ত করে দিবেন কোরআন হাদিসের জন্য, মেম্বারটাকে নিজের করে রাখার চেষ্টা করবেন না কোনো সময়, তাহলে আপনিও সফলতা অর্জন করতে পারবেন না, আপনার সমাজও সফল হতে পারবে না, আর যারা দায়িত্ব দিবেন আপনারাও সফল হতে পারবেন না। কেন? আপনারা জেনে বুঝে আপনার সমাজকে জাহালতের মধ্যে ঢেলে ফেলে দিলেন।
এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে এই সঠিক এবং সত্য কথাগুলা মানুষের কাছে বলার জন্য যে স্পৃহা, যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, আগ্রহ আছে, এর মূল হলো জ্ঞান, ইলম। এই জন্য জ্ঞান অর্জনের বিকল্প নাই। আর জ্ঞান অর্জনের জন্য জুমার দিন সবার আগে মসজিদে আসতে হবে এবং চেষ্টা করতে হবে মনোযোগ সহকারে খুতবা শ্রবণের জন্য। যদি আপনার বিরুদ্ধে যায়, ইমামের উপরে রাগ না করে, খতিবের উপরে রাগ না করে নিজেকে পরিবর্তন করবেন না, এটা তো আমার ভুল, উনি তো ঠিক বলেছে, এটা আমার ভুল, আমি ভুল থেকে ফিরে আসলাম। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য, এটা হলো তাকওয়াশীলের বৈশিষ্ট্য, এটা হলো আল্লাহওয়ালার বৈশিষ্ট্য। যদি আপনি এই বৈশিষ্ট্য ফলো করতে না পারেন, তাহলে কিন্তু সমাজ আর সমাজের জায়গায় থাকবে না। এই জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে মসজিদের মেম্বারগুলো উন্মুক্ত করে দেওয়ার জন্য, কোনো গ্রুপিং যেন না হয়, এখানে যেন কোনো প্রকার কোরআন হাদিসের বাহিরের কোনো আলোচনা না হয়, একেবারে স্পষ্ট স্ট্রিট কাট কোরআন এবং সহিহ সুন্নাহর কথা হবে। কোরআন এবং সহিহ সুন্নাহর বাহিরে কোনো আলোচনা এবং কোনো প্রকার কোনো পরামর্শ দেখা যাচ্ছে এই মসজিদের মেম্বার থেকে যেন কোরআন হাদিসের বাহিরে না হয়, সেদিকে আমাকে আপনাকে প্রত্যেকের সজাগ দৃষ্টি রাখার চেষ্টা করতে হবে। এখন আসুন যে কথা বলতে চাচ্ছিলাম, মসজিদে নারীদের সালাতের ব্যবস্থা করা, এটা হলো মসজিদের একটা আদব। যদিও আপনাদের এখানে আছে আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত সালাতেও আসে, আমি শুনেছি, খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। তবে আমাদের সমাজে অনেক মসজিদে মহিলাদের সালাত আদায় করতে দেয় না। আমি বলবো, অনুরোধ করে, যে আমাদের চেষ্টা করতে হবে যাদের একটু পরিবেশ তৈরি আছে, আপনি বললে কথা চলবে সেখানে, এই পরিবেশে আপনি চেষ্টা করবেন মহিলাদেরকে দিনের শিক্ষাটা দেওয়ার জন্য। কেন মহিলাদের দিনের শিক্ষাটা দেওয়া অত্যন্ত জরুরি? কেন বাবা সবসময় বাড়িতে থাকে না, মায়ের কাছে সন্তানরাই থাকে। আর মা যদি 24 ঘন্টা ইফতার জালসার সামনে বসে থাকে, তাহলে সন্তান কি করবে? কথা কি বুঝতে পেরেছেন? মা যদি 24 ঘন্টা সিনেমার সামনে বসে থাকে, তাহলে সন্তান কি করবে? সন্তান কোন পথে যাবে? এই জন্য মায়ের শিক্ষাটা অর্জন করা অত্যন্ত জরুরি। আপনি যখন নামাজে আসবেন, সাথে করে আপনার স্ত্রীকে নিয়ে আসবেন। জুমার দিন আপনার গোস্ত রান্না হয় আপনার বাড়িতে, গোস্তটা একটু আগে রান্না করে 12টার আগে শেষ করতে বলবেন, যাতে করে 12:15 খুতবা শুরু হয়। 12:15 আগে যেন আপনি এবং আপনার স্ত্রী, আপনার সন্তান সবাই মিলে মসজিদে থাকতে পারেন, এরকম একটা আগ্রহ। জীবনে তো বহু টাকা ইনকাম করেন, সপ্তাহে 6 দিন বেশি ইনকাম করবেন, শুক্রবারে অন্তত 1-1.5 ঘন্টায় সময়টা আপনি নিজে আল্লাহর জন্য আপনার পরিবারকে সাথে নিয়ে এসে দেখেন না আপনার পরিবার পরিবর্তন হয় কিনা। না হলে কিন্তু আমাদের সমাজের যে যুব সমাজ যেদিকে চলে যাচ্ছে, ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছে, এই যুব সমাজকে কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে নিয়ে আসতে হবে। এবং যখন তারা কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে এগিয়ে আসবে, তখন যারা অভিভাবক শ্রেণীর আছে, তখন আমাদের চেষ্টা করতে হবে তাদেরকে আগ্রহ দেওয়ার জন্য, তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, তাদেরকে এই দ্বীনি কাজে এগিয়ে আসার জন্য সার্বিক পরামর্শ, সার্বিক সহযোগিতা দিয়ে। কেন এটা তো আপনার গর্বের বিষয় যে আপনার এলাকার যুবকেরা গান বাজনার আয়োজন করতেছে না, আপনার এলাকার যুবকেরা অশ্লীলতার আয়োজন করতেছে না, আপনার এলাকার যুবকেরা দেখা যাচ্ছে যাত্রাপালার আয়োজন করতেছে না, তারা ওয়াজ মাহফিলের আয়োজন করতেছে, তারা হালাকার আয়োজন করতেছে, তারা জুমার আয়োজন করতেছে। এটাকে অনুপ্রেরণা দেওয়া, এটাও ইমানদারের বৈশিষ্ট্য। এমন বহু গ্রাম আছে, এমন বহু এলাকা আছে, আমরা দেখেছি, ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, যে মাহফিলের আয়োজন করেছে, আবার এক শ্রেণীর যুবকেরা তারা গান বাজনার আয়োজন করেছে। এদিকে আমরা মাহফিলে আলোচনা করতেছি, ওদিকে গান বাজনার ডুমডুম আওয়াজ হচ্ছে। তো আপনার এলাকার আপনার সন্তান, আপনার ভাই, আপনার ভাতিজা, আপনার প্রতিবেশী, তারা যে দিনের জন্য চেষ্টা করতেছে, যখন তারা এভাবে এগিয়ে আসবে, তখন উচিত এই দিনের কাছে সহযোগিতা করার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য। সবসময় মনে রাখবেন, মানুষের কল্যাণ কামনা করবেন, কখনো অকল্যাণ কামনা করবেন না, প্রত্যেকের কল্যাণ কামনা করবেন। একদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে। তো একজন বেদুইন এসে আল্লাহ রাসূলকে, ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচুর গালিগালাজ করতেছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ শুনতেছে, কথা বুঝতে পেরেছেন? আর আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসে। এদিকে আবু বকরকে গালি দেয়, আর আল্লাহ রাসূল কি করে? হাসে। তো আমাদের সমাজের বাস্তবতা কি? যদি বন্ধুকে বন্ধু আরেকজন এসে গালি দেয়, তাহলে আরেক বন্ধু অপর দিক থেকে গালি দেওয়া শুরু করে। কিন্তু আবু বকরকে গালি দিচ্ছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখে যে আমাকে গালি দেয় আর রাসূল হাসে। তো এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাগ কন্ট্রোল করতে না পেরে একটু কথার জবাব দিয়ে ফেলছে, যে গালি দিচ্ছে তার কথার জবাব দিয়ে দিয়েছে। তো জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল ওখান থেকে উঠে চলে গিয়েছে। তো চট করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৌড়াতে দৌড়াতে রাসূলের পিছনে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কোনো ভুল করে ফেলেছি? যখন বেচারা আমাকে গালি দিচ্ছিল তখন আপনি হাসতেছিলেন, আর যখন আমি জবাব দিলাম তখন আপনি উঠে চলে আসলেন মন খারাপ করে, আমি কি কোনো ভুল করেছি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর, তুমি যখন চুপচাপ শুনতেছিলে আর ওই ব্যক্তি যখন তোমাকে গালি দিচ্ছিল, তখন আমি দেখেছি ফেরেশতারা তোমার পক্ষ থেকে গালির জবাব দিচ্ছে। সুবহানাল্লাহ। কথা বুঝেন না মনে হয়?
কথা বুঝতে পেরেছেন? যে আবু বকর, তুমি যখন চুপ ছিলে আর ওই ব্যক্তি যখন তোমাকে গালি দিচ্ছিল তুমি চুপ ছিলে, কিন্তু তোমার পক্ষ থেকে ফেরেশতারা জবাব দিচ্ছিল। কিন্তু যেই মুহূর্তে জবাবটা তুমি দিয়েছো তখন ফেরেশতারা চলে গিয়েছে আর শয়তান চলে এসেছে, আর যেখানে শয়তান থাকে ওখানে আমি থাকি না। এখন আপনি হয়তো বলতে পারেন যে আমাকে এত গালি দিচ্ছে, আমি কি কিছু বলবো না? না, আপনি চুপ থাকবেন। কথা বুঝেন না মনে হয়? আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে একজন বলতেছে, আল্লাহ রসুল আমি প্রচুর দোয়া করি, এত দোয়া করি, কিন্তু আমার কোনো দোয়া কবুল হয় না, আমি কি করতে পারি? তখন আল্লাহ রসুল বলতেছে, তুমি অন্যের কল্যাণ কামনা করো, অন্যের জন্য দোয়া করো, তাহলে তোমার দোয়াটা কবুল হবে। এখন বলেন তো, আপনি অন্যের জন্য কি দোয়া করেন? যে আল্লাহ তুমি তার ছেলের ভালো রেজাল্ট করাও, নাকি আপনি বলেন আল্লাহ তার ছেলে ধ্বংস হয়ে যাক, আল্লাহ তার জমি জায়গা ধ্বংস হয়ে যাক, তার ক্ষেত খামারের ফসল যেন ভালো না হয়? আপনি এই দোয়া করেন না? কথা বুঝেন না মনে হয়? কিন্তু দোয়া করা দরকার ছিল কি, আল্লাহ তুমি তার সন্তানকে মানুষের মতো মানুষ বানাও, আলেম বানাও, তুমি তার ক্ষেত খামারের ফসল ভরিয়ে দাও। তাহলে আল্লাহ আগে আপনাকে দিত, তারপরে তাকে দিত। কিন্তু আপনি কি করলেন? বদদোয়া করলেন। বদদোয়াটা আগে আপনার উপরে আসবে। কথা বুঝেন না? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, এই জন্য হৃদয় বড় করে একটা সুন্দর সমাজ, এমন একটা সোসাইটি গড়ে তুলতে হবে যে সোসাইটিতে গান বাজনা থাকবে না। এমন একটা সমাজ গড়ে তুলতে হবে যে সমাজে ৫ ওয়াক্ত সালাতে যুবকদের পাওয়া যাবে। এমন একটা সমাজ গড়ে তুলতে হবে যে সমাজে মসজিদে আসার জন্য মানুষ হুড়াহুড়ি করবে, মাগরিবের সময় মসজিদে আসবে, এশার সালাত আদায় না করে বাড়িতে যাবে না। এমন একটা পরিবেশ তৈরি করতে হবে আমাদের। কি একটু আগ্রহ তৈরি হয়, একটু ইচ্ছা হয়, একটু আকাঙ্ক্ষা তৈরি হয় যে আমি একটা এমন সমাজ গড়ে তুলি, আমি একটা এমন পরিবেশ গড়ে তুলি যে সমাজে ৫ জন যুবক যারা মাগরিবে মসজিদে আসবে, এশা পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে, এশা সালাত আদায় করে বাড়িতে যাবে। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এমন বহু মসজিদ পৃথিবীতে আছে, আপনার বাংলাদেশেও আছে আলহামদুলিল্লাহ। তো আপনি চাইলেও আপনার এলাকায় এমন একটা পরিবেশ তৈরি করতে পারেন। শুধু একটু উদ্যোগ নেওয়ার দরকার, শুধু একটু যুবকদের এগিয়ে নিয়ে আসার দরকার, তাদেরকে কাছে নিয়ে আসার দরকার। তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তারা জাহালতের মধ্যে নিমজ্জিত হচ্ছে, তাদেরকে আমরা একটু কাছে নিয়ে এসে বুঝালে, কাছে নিয়ে এসে ডেকে যদি আমরা তাদেরকে একটু নসিহা করি, তাহলে ইনশাআল্লাহ পরিবর্তন হবে। এই জন্য যারা দায়িত্বশীল আছেন, আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলি নাই, কিন্তু একটা পরিবেশ তৈরি করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এমন একটা পরিবেশ তৈরি করেন, দেখবেন আল্লাহ আপনাকে সম্মানিত করবে, এমন সম্মান দান করবে, পৃথিবীর মানুষ আপনাকে দুনিয়ার কোনো কারণে ভালোবাসবে না, পৃথিবীর মানুষ আপনাকে ভালোবাসবে লিল্লাহ, আল্লাহর জন্য। আপনি জানেন আল্লাহ রাসূল বলেছেন, যখন কোনো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, তখন ফেরেশতা জিবরিল আমিনকে কাছে ডাক দেয়, ডেকে বলে আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তো ফেরেশতা জিবরিল আমিন আবার অন্যান্য সকল ফেরেশতাদেরকে ডাক দেয়, ডেকে বলে আমি তাকে ভালোবাসি, আল্লাহ তাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তির মাধ্যমে এমন কিছু কাজ করিয়ে নেয় যার কারণে দুনিয়াবাসীও তাকে ভালোবাসে। আর এই ভালোবাসাটা 2 প্রকার, একটা হলো দুনিয়াবি কোনো কারণে ভালোবাসা, আর একটা হলো আল্লাহর জন্য ভালোবাসা। যেমন চেহারা দেখে ভালোবাসে না, টাকা পয়সা থেকে ভালোবাসে মানুষ, জমি জায়গা থেকে ভালোবাসে, এই ভালোবাসাগুলো আলাদা, এগুলো হলো দুনিয়াবি ভালোবাসা। কিন্তু আরেকটা ভালোবাসা আছে, সেটা হলো আল্লাহর জন্য ভালোবাসা। আপনার সাথে আমার জীবনে কোনোদিন দেখা হয় নাই, কিন্তু দ্বীনি সম্পর্ক এমন একটা সম্পর্ক যে প্রথম দেখায় মনে হবে আমার জন্য আজীবনের সম্পর্ক আপনার সাথে। কতদিন দেখা হয়েছে, কতদিনের পরিচয়, কতদিনের আদান প্রদান, কতদিনের কথাবার্তা, এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা। আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনি আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন। আর যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে তাকে আল্লাহর জন্য মানুষ ভালোবাসে। এই জন্য আপনি এমন হন যে মানুষ আপনাকে আল্লাহর জন্য ভালোবাসুক। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? আপনি নিজেকে এমন ভাবে গড়ে তুলুন যাতে করে মানুষ আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে। আপনার টাকা দেখে না, আপনার জমি জায়গা দেখে না, আপনার গাড়ি বাড়ি দেখে না, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ আপনাকে ভালোবাসতে পারে। এই জন্য আপনাকে এখন থেকে ট্রাই করতে হবে, আপনার সন্তানকে শিক্ষাগুলো দেওয়ার জন্য চেষ্টা করতে হবে, প্রেরণা দিতে হবে। যুবকদের এমন একটা ইউনিটি বা এমন একটা কমিউনিটি গড়ে তুলতে হবে যে কমিউনিটির মধ্যে কেউ দাড়ি ছাড়া থাকবে না। ওর বাবা লজ্জায় দাড়ি রেখে দিবে যে আমার ছেলের দাড়ি আছে আর আমি দাড়ি রাখি না। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? কিন্তু দুঃখজনক হলো সত্য যে বাবাই সন্তানের দাড়ি কেটে দেয়, সন্তান বাবার দাড়ি কেটে দেয়। এই লজ্জা রাখি কোথায়? এই লজ্জার তো কোনো শেষ নাই। সুতরাং এই সমাজ আমরা চাই না। আমরা এমন একটা সমাজ চাই যে সমাজে থাকবে না কোনো অশ্লীলতা, যে সমাজে থাকবে না কোনো হানাহানি, যে সমাজে থাকবে না কোনো দেখা যাচ্ছে রাহাজানি, যে সমাজে মানুষ রাসূলকে ভালোবাসবে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি। পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে সব কিছুর চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে।
আবারও বলি, পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে সব কিছুর চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আপনার সন্তানকে যদি আপনি ভালোবাসাটা শিক্ষা দিতে না পারেন, তাহলে আপনার সন্তান ভালোবাসবে অমুক ক্রিকেটারকে, আপনার সন্তান ভালোবাসবে অমুক ফুটবলারকে, রাসূলের বিরুদ্ধে মানুষ কটু মন্তব্য করবে, আপনার সন্তানের শরীরে আঘাত লাগবে না। কথা বোঝেন নাই? কিন্তু আপনি কি জানেন, রাসূলকে নিয়ে পৃথিবীতে যে যেখানে যে অবস্থানে অবমাননা করুক না কেন, তার বেঁচে থাকার কোনো সুযোগ নাই। সুতরাং এই স্পৃহা, এই অনুপ্রেরণা, এই আগ্রহ আপনার সন্তানের হৃদয়ে থাকতে হবে যে আমার রাসূলকে পৃথিবীর সব থেকে ভালোবাসার পাত্র হিসেবে গ্রহণ করার। যদি আপনার সন্তান এই অন্তত একটা শিক্ষা অর্জন করতে পারে, তাহলে আপনার সন্তানের জীবন সফল। আর যদি আপনার সন্তান এই শিক্ষাটা অর্জন করতে না পারে, তাহলে দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া سراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب ارحمهما كما ربياني صغيرا 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 اللهم اكفني